যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় এরা কোনো না কোনোভাবে কেউ না কেউ ছড়িয়ে আছে এবং বিভিন্ন জায়গা থেকে আমাদের কাছে এসেছে ভোটার হওয়ার জন্য বা এনআইডি পাওয়ার জন্য। তো সেই কারণে এটা কিন্তু শুধু বিশেষ এলাকার মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে না, এই ব্যাপারটা আমরা নিশ্চিত যাতে করে আমরা রোহিঙ্গা আইডেন্টিফাই করতে পারি। কারণ আমার তো দরকার হচ্ছে রোহিঙ্গা আইডেন্টিফাই করা, কোনো একজন ব্যক্তিকে পুরো রোহিঙ্গাদেরকে আইডেন্টিফাই করা। তো আমাদের সেই জন্য তো পুরা ডেটাটা যদি আমি ব্যবহার করতে না পারি তাহলে তো আমি আইডেন্টিফাই করতে পারবো না, তাই তো? হ্যাঁ, তো সেটা যদি হয়ে থাকে তাহলে তো এমন একটা সিস্টেম ডেভেলপ করতে হবে যে যখনই আমরা রোহিঙ্গা হিসেবে যাকে চিন্তা করি বা কল্পনা করি অথবা আমরা কল্পনা না করিও ওই ডেটাটা ব্যবহার করে যেন আমরা রোহিঙ্গাকে আইডেন্টিফাই করি। কোথায় থাকবে নাকি অন্য কোথাও থাকবে এটা নিয়েও একটা গভর্নমেন্টের সিদ্ধান্তের ব্যাপার ছিল। ইতিমধ্যে এই সিদ্ধান্তটি চূড়ান্ত হয়েছে যে এটা ইলেকশন কমিশনে থাকবে, মুখা সম্মত হয়েছে যে না এটা ইলেকশন কমিশনে থাকতে পারে। সব কিছু মিলে এখন সিদ্ধান্ত হয়েছে এটা ইলেকশন কমিশনে। আর এটা কিভাবে কোথায় কখন ব্যবহার করা হবে এই বিষয়টার জন্য আমাদের আরও ওদের সাথে অনেকবার বসতে হবে। আজকে আমরা যেটা করেছি, আমরা এই 3 পক্ষ মিলে একটা টেকনিক্যাল টিম করে দিয়েছি। সেই টিমে এটা ওনাদেরই সাজেশন ছিল, ইউএনএইচসিআর ওনাদের বাইরে থেকেও আপনার হচ্ছে প্রতিনিধি ছিল এই মিটিংয়ে, ঢাকার প্রতিনিধি ছিল এবং কক্সবাজার থেকেও প্রতিনিধি ছিল। এখানে আমাদের যে টেকনিক্যাল টিমটা হয়েছে সেখানে আমাদের সিস্টেম ম্যানেজার মিস্টার আশরাফ উনি এটা কোঅর্ডিনেট করবেন। মোফা থেকে আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আছেন, উনি থাকবেন এবং ওনাদের অন্য কেউ যদি থাকে তিনি থাকবেন। আর ইউএনএইচসিআর থেকে ওনাদের প্রতিনিধি থাকবেন। এই প্রতিনিধিরা মিলে আগামী সপ্তাহে তারা বসবে এবং ওই দিন আবার ঠিক করে নেবে আবার কবে বসবে। সো তারপরে আমরা একটা হয়তো টাইম বা সময় পাবো যখন থেকে আমরা এই ডাটা পাবো এবং আমরা এই ডাটা আমাদের কাজে ব্যবহার করতে পারবো। আমরা আমাদের আর্জেন্সিটা বলেছি, সেটা বলেছে যে যেহেতু আমাদের এখন নির্বাচন সামনে আসছে, আমাদের ভোটার রেজিস্ট্রেশনের কাজ চলছে এবং রোহিঙ্গারা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে এবং তারা আমাদের এই সিস্টেমে আসার জন্য বা আইডি পাওয়ার জন্য বা পাসপোর্ট পাওয়ার জন্য চেষ্টা করছে। তো আমরা যত দ্রুত এই ডাটাটা পাবো তত আমাদের জন্য কল্যাণকর, এটা রোহিঙ্গাদের জন্যও ভালো। প্রথমত আমরা রোহিঙ্গাদেরকে আর আমাদের সিস্টেমে আনার জন্য এখন যে কষ্টটা করতে হয় সে কষ্টটা করতে হবে না। কারণ যখনই আমরা এই ডেটাটা পাবো, আমরা যখনই হাতের ছাপটা দিব ওই ডেটার সাথে মিলালেই তো আমরা জেনে যাবো যে এটা ম্যাচ করছে কি করছে। ম্যাচ করলেই তো আমরা বুঝে যাবো যে এটা রোহিঙ্গা, আর ম্যাচ না করলে তো তখন আমরা প্রাথমিকভাবেই বুঝতে পারবো যে তারা রোহিঙ্গা না। তো সুতরাং এটা তো আমাদের একদম প্রথমেই কাজে লাগে। এই কারণে আমরা মনে করছি যে এটা আমাদের জন্য খুবই উপকার হবে এবং আমাদের পাসপোর্টের বিষয়টা আমরা ওনাদেরকে আলোচনাটা এসছে। আমরা বলেছি যেহেতু পাসপোর্টের ওনারা আমাদের ডেটাটা ইউজ করে, এনআইডি ইউজ করে, যদি আমরা এনআইডিটাকে ক্লিন করতে পারি এবং আমরা এটাকে আরও রোহিঙ্গা নেই ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারি তাহলে ওনাদের জন্য তো কমফোর্টেবল হবে। এই হচ্ছে আজকের আলোচনা। নয়, তারা তো বাংলাদেশের নাগরিক নয়, সুতরাং সেটা সঙ্গে সঙ্গে লক হয়ে যাবে। হ্যাঁ, ডেফিনেটলি হ্যাঁ, আমরা যাবো তো, অবশ্যই যাবো। কারণ আমরা আমাদের তো এই বিষয়টা বারবার আলোচনা হচ্ছে যে আমাদের এই সিস্টেমে রোহিঙ্গারা রয়েছে, একজন থাকুক বা 100 জন থাকুক বা 1000 আমরা তো জানি না। যদি একজনও থাকে তাহলে তো এটা ত্রুটিপূর্ণ, তাই না? তো সেইটা একজন থাকলেও তো সেটা বাদ দিতে হবে এবং বাদ দেওয়ার চেষ্টাটা থাকতে হবে। আমাদের কোনো ধারণা নেই। ওনারা বলছে যে 1 মিলিয়ন প্লাস 10 লাখের বেশি। এই রোহিঙ্গাদের যে ডাটাটা আপনাদেরকে দেওয়ার পরে দুজনের কাছে তখন থাকবে নাকি ওটা এখন লিখে দিয়ে দেবে? এই মডেলিটিটা এখন কিন্তু চূড়ান্ত হয়নি। মানে আমাদের টেকনিক্যাল লোক এবং ওদের টেকনিক্যাল লোক, ওরা তো আসলে হাইলি টেকনিক্যাল, আপনারা জানেন। আর আমাদের লোকজনও কিন্তু খুবই প্রফেশনালি কাজ করছে। কারণ এখন পর্যন্ত মানে আমি যতটুকু আপনাদের কাছ থেকে শুনে পত্রপত্রিকা দেখিয়ে বা নানানভাবে তো শুনি এবং এখানে আসার আগেও তো শুনতাম এদেশের নাগরিক হিসেবে, আমার কাছে মনে হচ্ছে যে আমাদের ডেটা খুবই সিকিউরলি আমরা মেনটেন করতে পারছি। তো ওরাও এটা জানবার পরে এখন মোডালিটিটা যখন ঠিক হবে, মোডালিটিটা ঠিক হলে তখন বোঝা যাবে যে আসলে ঠিক কীভাবে আমরা ব্যবহার করব। তবে এইটা আমরা মনে করছি যে এটা ব্যবহার করতে পারলে আমাদের সিস্টেম বা আমাদের
ডেটা আরও বেশি অথেন্টিকেট। আমাদের এটা ইমিডিয়েটলি দরকার। অনেকদিন থেকে তো আমরা কথা বলছি, ওনারা সম্মত হয়েছেন। তবে যে বললাম যে আমাদের অনেকগুলো সভা করা লাগবে আসলে, কারণ ওনারা তো ওনাদের ডেটার ব্যাপারে সচেতন, আবার আমরা এটা নিয়ে আমরা সিকিউরিটি ব্যবহার করাটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট ব্যাপার। ওরা আমাদেরকে জানতে চায়, আমরা ওদেরকে বুঝতে চাই, একটু সময় লাগে। স্যার